মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আলেম উলামারা তাদের করে কি করে দেয়? বান্দাদের করে হাক্কানি আলেমরা বসে বসে শয়তানকে চিনিয়ে দেয়। কাকে চিনায়? শয়তানকে চিনিয়ে দেয়। আর বান্দারা যদি শয়তান চিনতে পেরে যায়, বান্দা শয়তান থেকে বেঁচে যায়। আর যখনই বান্দা শয়তান থেকে বেঁচে যায়, বান্দা জাহান্নাম থেকে বেঁচে যায়। কথা ঠিক না বেশি? এই আমার মোবাইলটা আনতে বলেন তো, মোবাইলটা টাইম ফ্যাম দেখতে পাচ্ছি না। আপনি জান না, বলে দেন আমার সাথের ছেলেগুলো। শুনছেন আপনারা? বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা? আমার ভাই একটা কথা আপনাদের বুঝিয়েছেন, বাপ মায়ের খেদমত করতে হবে, বাপ মায়ের খেদমত করতে হবে, বাপ মায়ের খেদমত করতে হবে। বিভিন্ন দিক থেকে আপনারা বুঝাচ্ছিলেন না, বাপ মায়ের ইজ্জতের কথা, সম্মানের কথা বলছিলেন। আমিও উঠে বসেছি, তা আমিও একটা কিছু বুঝিয়ে দিয়ে চলে যাই। আমাদের কর্তব্য বলা, শোনার পরে কি করতে হবে? আপনাদের আমল করতে হবে। পাথর পড়ছে, সরে যাও, সরলে নে, আমল করলে নে, মাথায় এসে পাথর পড়বে। আর সরে যদি যাও, জমিনে পাথর পড়বে, আল্লাহ আপনার হাত বাড়িয়ে দেবে। কথা ঠিক না বেঠিক বলে? অতএব আমরা দু এক কথা বলি, আপনারা শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হাক্কানি আলেমদের কাজ দিয়েছে। তিনারা কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম উলামা নবীদের ওয়ারিস। আলেম উলামা নবীদের কাজ করবে, আর নবী আসবে না। হুজুর বলেছে লা নবিয়্যা বাদি আনা খাতামুন নবীন, আমার পরে আর নবী আসবেন, আমি হচ্ছি শেষ নবী। কিয়ামত পর্যন্ত আমিন আল্লাহ নবী থাকবে, আর নবী আসবে না, নবী আর আসবে না। এবার হাক্কানি আলেমরা আসবে। নবীরা জাহান্নাম থেকে বাঁচিয়েছে, এবার হাক্কানি আলেমরা জাহান্নাম থেকে বাঁচাবে। নবীরা জাহান্নাম থেকে বাঁচার কথা বলেছে, হাক্কানি আলেমরা জাহান্নাম থেকে বাঁচার কথা বলবে। নবীরা শয়তান থেকে বাঁচার কথা বলেছে, হাক্কানি আলেমরা শয়তান থেকে বাঁচার কথা বলবে। নবীরা যেমন ওয়াজ শুনেছে, ওয়াজ শুনিয়েছে, হাক্কানি আলেমরা ওয়াজ শোনাবে, হাক্কানি আলেমরা ওয়াজ শোনাবে। যেমন নবীদের ওয়াজ শুনে যারা মেনে নিয়েছে, আল্লাহ জান্নাতি করে দিয়েছে, ঠিক অনুরূপ হাক্কানি আলেমের যারা ওয়াজ শুনবে, আমার আল্লাহ তাদের করেও জান্নাত দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমার আল্লাহ পাক আমাকে হাক্কানি আলেমের জায়গায় বসিয়েছে। তাই উল্টো পাল্টা অন্য কিছু কথাবার্তা না বলে আমি একটু জাহান্নাম থেকে বাঁচার কথা বলে দিয়ে যাই, জান্নাতে যাওয়ার কথা বলে দিয়ে যাই, জাহান্নাম থেকে বাঁচার কথা বলে দিয়ে যাই, আল্লাহর দিকে যাওয়ার কথা বলে দিয়ে যাই, আল্লাহর আযাব থেকে বাঁচার কথা বলে দিয়ে যাই, আল্লাহর রহমতের দিকে নিয়ে যাওয়ার কথা বলে দিয়ে যাই। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? হাক্কানি আলেমদের কথাবার্তা শুনে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমরা যদি শুনি আর নিজের জীবনে বাস্তবায়ন করি, আল্লাহ দাদা জাযা দেবে, আল্লাহ বদলা দেবেন, আল্লাহ জাযা দেবেন, আল্লাহ বদলা দেবেন। আর যদি না শুনি, আল্লাহ মাফ করেন, আল্লাহ সাজা দেবেন, আল্লাহ আযাব দেবেন। তাই আমাদের সকলকে হাক্কানি আলেমদের অজনসিয়া শুনতে হবে, হাক্কানি আলেমদের শুনে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। হাক্কানি আলেমরা ইলমের কথা বলে, ইলম কোথায় আছে? কোরআন হাদিসে আছে। হাক্কানি আলেমরা কোরআন হাদিসের কথাবার্তা বলে, আর কোরআন হাদিসেই তো জাহান্নাম থেকে বাঁচার রাস্তা আছে, জান্নাতে যাওয়ার রাস্তা আছে। তাই আমি হাক্কানি আলেমদের নকল করে করে আমি আপনাদের করে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা, আযাব থেকে বাঁচার রাস্তা, আল্লাহ পাকের রহমত পাওয়ার রাস্তা বলে দিয়ে যায়। জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাশ শায়তানা লিল ইনসানে আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন। জেনে রেখে দেবেন, আমরা যদি এই শয়তান থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, আমার আল্লাহ আমাদের আযাব থেকে বাঁচিয়ে দেবে, জান্নাত দান করে দেবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাশ শায়তানা লিল ইনসানে আদুউম মুবিন। লিল ইনসান, আল্লাহ বলেন না লিল মুসলিমিন, বলেছেন কি? শুধু মুসলমানের দুশমন নয়, মানব জাতির দুশমন, মানব মণ্ডলীর দুশমন। কে কে বলেন? শয়তান। দুনিয়ার আপনারা সব দুশমন নেই, ভাই, চাচতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, গ্রামের পাড়া প্রতিবেশী সব একটা করে সব দুশমন বানিয়ে রেখেছেন তো?
আরে কথা বলে আছে না নেই? কেস কাছারি চলছে, মারামারি, এই জায়গা জমি নিয়ে। যেগুলোকে দুশ্মন বানিয়ে রেখেছেন ওগুলো আসল দুশ্মন নয়। আল্লাহ কুরআনে ঘোষণা করে দিয়েছে আসল দুশ্মন কে? শয়তান। এই শয়তান দুনিয়ার যত দুশ্মন আছে তোমাকে জানে মেরে দেবে, আর কিছু করতে পারবে? জানে মেরে দেবে। শয়তান জানে মারবে না, তোমার ঈমান মেরে দেবে। শয়তান তোমার ঈমান নষ্ট করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? শয়তানকে চিনে নিতে হবে। আমি আপনাদের বলে দিয়ে যাই, যেমন আমরা পিসাব পায়খানা চিনি, তাই পিসাব পায়খানা থেকে দূরে থাকে। কিন্তু 2 বছর 1 বছরের বাচ্চারা পিসাব পায়খানা চেনে না, তাই পিসাব পায়খানায় মাখামাখি করে, ঘাটাঘাটি করে। এ নবীর উম্মত উম্মতিরা, যারা পিসাব চেনে না, পিসাব পায়খানা মাখামাখি করে, যারা পিসাব চেনে আর পায়খানা চেনে তার কাছ থেকে দূরে থাকে। ওই রকম যারা শয়তান চেনে, শয়তানের কাছ থেকে দূরে থাকে। যারা শয়তান চেনে না, শয়তানকে নিয়ে মাখামাখি করে, শয়তানকে নিয়ে ঘাড়ে হাত দিয়ে বসে থাকে। জেনে রেখে দেবেন, যারা শয়তান থেকে বেঁচে থাকবে, শয়তান থেকে দূরে থাকবে, ঈমানের দুশ্মন থেকে দূরে থাকবে। যখন ঈমানের দুশ্মন থেকে দূরে থাকবে, ঈমান বাঁচে থাকবে। কারণ আল্লাহ জান্নাতি করে পাঠিয়েছে, জান্নাতি হয়ে মরে যাব। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে শয়তান থেকে দূরে থাকতে হবে। যে শয়তান থেকে বেঁচে থাকবে, আমার আল্লাহ তাকে আযাব থেকে বাঁচিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? শয়তান থেকে বাঁচবেন তো? তাহলে আমাদের সবচেয়ে বড় দুশ্মন কে? শয়তান। এই শয়তান থেকে বাঁচতে হবে। আমরা পিসাব পায়খানা থেকে বেঁচে থাকি, কারণ পিসাব পায়খানা চিনি। বাচ্চারা কি পিসাব পায়খানা চেনে? 2 বছর 1 বছর বাচ্চা ঘাটাঘাটি করে, মাখামাখি করে, কারণ ওরা পিসাব পায়খানা চেনে না। যারা চেনে না তারা মাকে, যারা চেনে দূরে থাকে। ওরকম শয়তানকে কি সবাই চেনে না? শয়তানকে অনেকে চেনে। জোরে বলেন। শয়তানকে চিননেওয়ালা লোক আছে না এই দুনিয়াতে? যারা চেনে দূরে থাকে, আর যারা চেনে না পাশে বসিয়ে চা খাওয়ায়, একসাথে শয়তান আর সে খায়। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? তাহলে আমাদের সকলের মিশন তৈরি করতে হবে যে আমরা নিজেকে শয়তান থেকে দূরে রাখবো। রাজি আছেন? বলে রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শয়তান থেকে নিজেকে দূরে রাখতে গেলে আগে শয়তানকে চিনতে হবে। শয়তান ক দল? আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছে শয়তানের দল হচ্ছে 3টে। শয়তানের দল কটা? শয়তানের দল হচ্ছে 3টে। একটা হচ্ছে খুদ ইবলিস শয়তান, আল্লাহ সুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা খুদ ইবলিস শয়তান। দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষ শয়তান। তৃতীয় নম্বর হচ্ছে জিন শয়তান। জিন শয়তান, ইবলিস শয়তান, মানুষ শয়তান। জিন শয়তান, ইবলিস শয়তান, মানুষ শয়তান। এই 3 দল শয়তান। আল্লাহ বলছে একটা শয়তান যেটা আজাজিল ছিল, যেটা মুআল্লিমুল মালাকুত হলো, পরে যেটা আবা ওয়াস্তাকবারা ওয়াকানা মিনাল কাফিরিন, আল্লাহ যাকে কাফের করার করে দিল, আল্লাহ যাকে জাহান্নাম ঘোষণা করে দিল, ওই একটা বড় শয়তান। তারপরে জেনেদের মধ্যেও শয়তান আছে। আর তৃতীয় নম্বর মানুষ ইনসানের মধ্যেও শয়তান আছে। আমাদের সকলকে এই 3 শয়তান কুরআন ঘোষিত এই 3 শয়তানের কাছ থেকে দূরে থাকতে হবে। জেনে রেখে দেবেন, এই 3 শয়তানের কাছে দূরে থাকলে ঈমান বেঁচে থাকবে। আর এই 3 শয়তানের সঙ্গে যদি আমরা দূরে না থাকে, ঈমান নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা যে জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার মূল শর্ত কি? জান্নাতে যাওয়ার মূল শর্ত হচ্ছে ঈমান। যার ঈমান থাকবে আল্লাহ তাকে জান্নাত দেবেন, যার ঈমান থাকবে আল্লাহ তাকে জান্নাত দেবে। শয়তান আমাদের ঈমানের দুশমন, শয়তান আমাদের ঈমানের দুশমন। তাই আমাদের সকলকে ঈমান বাঁচাতে গেলে শয়তানের কাছ থেকে দূরে থাকতে হবে, শয়তানের কাছে দূরে থাকতে হবে। 3 দল মানুষের মধ্যে শয়তান আছে, ওগুলোকে আমাদের চিনে বের করতে হবে। জেনেদের মধ্যে শয়তান আছে, তার কাছ থেকে দূরে থাকতে হবে। আর ইবলিস শয়তানের কাছ থেকে দূরে থাকতে হবে। এই 3 শয়তানের কাছে যারা যারা দূরে থাকবে তাদের ঈমানকে আমার আল্লাহ বাঁচিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ। আজকের ওয়াজ শুরু করেছি শয়তান চিনানো।
আপনাদের কাছে তাহলে আমি ক বছর এসছি, এখানে কবার হলো? 10 বছর এসছি। আর 10 বছর পরেও যদি এখানে শয়তান না চিনা যায় তাহলে কথা খারাপ হবে না? আমি আল্লাহকে কি জবাব দেবো? তাই আজকে উঠেই চিন্তা ভাবনা করে উঠেছি যে আজকে ইনাদের ঘরে সব শয়তান চিনিয়ে দিয়ে চলে যায়। যে শয়তান চিনতে পারবেন ইনশাল্লাহ, পরিষ্কার ঝকঝক, যেমন আয়নার সামনে তাহলে পরিষ্কার দেখতে পান না সব, ওরকম পরিষ্কার শয়তান বুঝতে পারবেন কি ওই রকমই পরিষ্কার। আপনারা সকলে শয়তান চিনে দূরে থাকতে হবে, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা বলেন তো, পেশাব পায়খানা কোথায় থাকে? শরীরের ভিতরে। কেউ কোনোদিন পাক করার ইচ্ছা করেছে? আমার শরীরের জিনিস একটু পাক করিয়ে থাকে, ধুয়ে ধুয়ে পরিষ্কার, জীবনে পাক করার চেষ্টা। আরে পেশাব পায়খানা কোনোদিন পাক হয়? ওরা শয়তানকে ভালো করার চেষ্টা করা বেকার, বৃথা। শয়তান কোনোদিন ভালো হবে না, ও শয়তান হয়ে গেছে, ও কোনোদিন ভালো হবে না। পেশাব পায়খানা পাক হবে না, শয়তান কোনোদিন ভালো হবে না। অতএব আমাদের কাজ শয়তান থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শয়তানকে আগে আপনাদের ঘরে এই যে মানুষ শয়তান, জিন শয়তান, এসব শয়তানগুলোকে চিনতে গেলে আগে এদের বাপকে চিনতে হবে, এদের বাপকে চিনতে হবে। এদের বাপকে ইবলিস শয়তান। এ কে ছিল? একটা জেনের বাচ্চা ছিল, ছোট মতন একটা জেনের, সুন্দর দেখতে ছিল, চকচকে সুন্দর একটা জেনের বাচ্চা ছিল। আল্লাহ ফেরেশতাদেরকে পাঠালেন, সাজা দাও, সাজা দাও। ওই সময়তে ফেরেশতারা এসে দুনিয়াতে সাজা দিতে আরম্ভ করলো, জেনেদের ঘরে আজাব দিতে আরম্ভ করলো। ওই সময়তে আজাব দিতে দিতে এই আজাজিলকে খুঁজে পেয়ে গেল, বাচ্চা শয়তানটাকে খুঁজে পেয়ে গেল। ওই সময়তে ফেরেশতা বলে, আল্লাহ পাক কি সুন্দর দেখতে, কি সুন্দর আখলাক, কি সুন্দর চরিত্র, কি সুন্দর দেখতে, আল্লাহ একে আমরা মারবো না, একে আমরা সাথে করে নিয়ে যেতে চাই। আমার আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, তাই সাথে করে নিয়ে চলে আসো। ফেরেশতারা কি করলো? ইবলিসকে সাথে করে নিয়ে আসমানের উপরে চলে গেলেন। আমার আল্লাহ পাককে জিজ্ঞাসা করা হলো, আল্লাহকে কোথায় রাখবো? আল্লাহ বললেন, 7 আসমান পার করে নিয়ে চলে আসো, সিদরাতুল মুনতাহার ডান দিকে জান্নাত, একে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। শয়তান কোথায় ঢুকে গেল? আল্লাহর জান্নাতে ঢুকে গেল। 1 বছর ইবাদত করে, 2 বছর ইবাদত করে, আমার আল্লাহ হুকুম দিলেন, এ শয়তান তুই আমার ইবাদত কর। শয়তান ইবাদত শুরু করে দিল। 1 বছর 2 বছর, 1 বছর 2 বছর, 100 বছর 200 বছর, 1000 বছর 2000 বছর, 1 লাখ বছর 2 লাখ বছর, 1 কোটি বছর 2 কোটি বছর, এই রকম করে 6 কোটি বছর ধরে শয়তান আল্লাহর ইবাদত শুরু করে দিল। 6 কোটি বছর ধরে শয়তান আল্লাহর ইবাদত করলো। উল্টো দিকে আমার আল্লাহ একদিন ফেরেশতাদের করে ডেকে বললেন, আমার মালাইকা ফেরেশতারা শোনো শোনো, আমি আল্লাহ পাক মখলুক বানাতে চাই, যারা নাকি আমি আল্লাহকে খালেক বলে, মালিক বলে, কাদের বলে, মাবুদ বলে, গফুর বলে, গফফার বলে, মুনতাকিম বলে, খালেক রহমানুর রহিম বলে, আল্লাহ বলে ডাকে। আল্লাহ পাক বললেন, আমি খলিফা বানাতে চাই। যখন এই কথা ফেরেশতারা শুনলো, তারা এক বাক্যে বলে উঠলো, আল্লাহ বান্দা বানাবেন না, বান্দা বানাবেন না, মারামারি কাটাকাটি খুনোখুনি করবে। আমার আল্লাহ বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি জানি তুমি জানো না। বলার সাথে সাথে ফেরেশতারা মাথা হেঁট করে বললেন, হ্যাঁ আপনি জানেন, আমরা জানি না। আমার আল্লাহ বললেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, 4 ফেরেশতা দুনিয়া জমিনে চলে যাও, তোমরা মাটি তুলে নিয়ে আসো। মাটি তুলে নিয়ে আসা হলো, কায়া তৈরি করা হলো, মাটি তুলে নিয়ে আসা হলো, কায়া তৈরি করা হলো। মাটি তুলে কায়া তৈরি করার পরেতে শয়তান ওটাকে ঘুরতে আরম্ভ করলো। শয়তান ঘুরে ঘুরে দেখতে আরম্ভ করলো, থুতু ফেলে দিল, অহংকারে থুতু ফেলে দিল। থুতু ফেলার সাথে সাথে ওই থুতু থেকে আল্লাহ কুকুরটা তৈরি করলেন, ওই থুতু থেকে আল্লাহ কুকুর তৈরি করলেন। আবার আল্লাহ পাক বললেন, সমস্ত ফেরেশতা দাঁড়িয়ে যাও। সবাই দাঁড়িয়ে পড়েছে, আর ফেরেশতাদের উস্তাদ ইবলিসও দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ বললেন, ফাসাজাদুলে আদম, আদমকে সেজদা করো, ফাসাজাদুলে আদম, আদমকে সেজদা করো। যখনই বললেন আদমকে সেজদা করো, বলার সাথে সাথে সবাই সেজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস। ইবলিস সেজদা দিল না। আল্লাহ জিজ্ঞাসা করলেন, কেন সেজদা দিলে না?
কেন সেজদা দিলে না? বলার সাথে সাথে ইবলিস বলতে আরম্ভ করে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। সে আগুন নিচের দিকে নামালে উপর দিকে ওঠে, মাটিকে উপর দিকে তুললে নিচের দিকে নামে। আনা খায়রুম মিনহুম, আমি তার থেকে ভালো, আমি তার থেকে ভালো, আমার দরজা তার থেকে বড়, আমার সম্মান তার থেকে বড়। বলার সাথে সাথে আমার আল্লাহ বললেন, এক্ষুনি বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। ইবলিস শয়তানকে বের করে দেওয়া হলো, ইবলিস শয়তানকে বের করে দেওয়া হলো। যখন ইবলিস শয়তানকে বের করে দেওয়া হলো, বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে নেস্তনাবুদ করে, আল্লাহ তাকে ধ্বংস করে দিলেন। এই যে ইবলিস শয়তান বেরিয়ে গেল, কেন বেরিয়ে গেল এটা প্রশ্ন। এটা যদি আমরা বুঝতে পেরে যাই, আমরা শয়তান চিনতে পেরে যাব, শয়তানের আখলাক চিনতে পেরে যাব, শয়তানের চরিত্র চিনতে পেরে যাব। কেন বেরিয়ে গেল? আমার আল্লাহ পাক বললেন সেজদা করো, শয়তান সেজদা করলো না। কেন করলো না? ওই শয়তান তো 6 কোটি বছর ধরে সেজদা করছিল, এখন কেন সেজদা করলো না? এখন সেজদা এজন্যই করলো না কারণ সামনে নবী দেখেছে, সামনে নবী দেখেছে। শয়তানকে, শয়তান হচ্ছে তারা যারা আল্লাহর ইবাদতে রাজি, নবী পাকের সেজদাতে রাজি নয়। শয়তান আল্লাহর ইবাদতে রাজি ছিল কিন্তু নবীকে সেজদা করা, নবীর আদব করতে রাজি নয়। এ নবীর উম্মত উম্মতিরা, এক কথায় শয়তান আল্লাহর ইবাদত করে, নবীর আদব করে না, নবীর তাজিম করে না, নবীর সম্মান করে না, নবীকে সে দেখতে পারে না, নবীর আখলাক, নবীকে দেখতে পারে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আজও শয়তানের একই চরিত্র আছে। শয়তান আল্লাহর ইবাদতে রাজি কিন্তু নবী পাকের আদবে রাজি নয়। আমাদের মধ্যে, জেনেদের মধ্যে, মানুষের মধ্যে, জেনেদের মধ্যে শয়তান চিনবে কি করে? গ্রামে গ্রামে, নগরে নগরে, বস্তিতে বস্তিতে, পাড়ায় পাড়ায় যারা শয়তান রূপে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তারা এখানে যদি বলা হয় নামাজ পড়বে, তারা বলে হ্যাঁ নামাজ পড়বো। রোজা রাখবে, হ্যাঁ রোজা রাখবো। হজ করবে, হ্যাঁ করবো। যাকাত দেবে, হ্যাঁ দেবো। সবেতে রাজি আছে। আর যখনই বলা হয় নবীর ওপরে দরুদ ও সালাম হবে, সঙ্গে সঙ্গে নাক ছিটকাতে আরম্ভ করে দেয়। যখনই বলা হয় নবীর মিলাদ হবে, নাক ছিটকাতে আরম্ভ করে দেয়। যখনই বলা হয় নবী পাকের আদব তাজিমের কথা হবে, নাক ছিটকাতে আরম্ভ করে দেয়। যখনই বলা হয় নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে কায়াম পড়া হবে, সালাম দেওয়া হবে, তখনই নাক ছিটকাতে আরম্ভ করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, আজ এখন উসুল হয়ে আছে, শয়তানের জাত একই রকমের আছে। তখন আল্লাহর ইবাদত করেছিল 6 কোটি বছর ধরে, নবীর আদব করেনে। এখনো হাজার হাজার লক্ষ লক্ষ শয়তান রূপে মানুষ, তারা আল্লাহর ইবাদতে রাজি আছে, নবীর আদব করতে রাজি নয়। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা হিজবুল্লাহ, আমরা হিজবুল্লাহ আল্লাহর দলে। ফেরেশতারা আল্লাহর ইবাদত করত। যখন আল্লাহ বলল ফাসাজাদু লিআদম, ফেরেশতারা নবীকে সিজদা দিয়ে দিল। আজও আল্লাহ আমাদের হুকুম দিয়েছে আল্লাহর ইবাদত করো, আমরা আল্লাহর ইবাদত করি। আর যখনই আল্লাহ পাক বলে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সঙ্গে সঙ্গে আমরা নবীর উপরে দরুদ ও সালাম পড়ে দে। যারা হবে না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আপনারা? শয়তান কে? শয়তান হচ্ছে সে যে 6 কোটি বছর ধরে কার ইবাদত করেছে? আল্লাহর ইবাদত করেছে। কিন্তু নবীকে কটা সেজদা? কটা? একটা সেজদা দেয়নি। এটাও কিন্তু কার ইবাদত ছিল? এটাও আল্লাহর ইবাদত ছিল। কিন্তু আল্লাহ নবীর ইজ্জত বড় করে, এই বাচ্চারা তোরা কি আলোচনা করছিস? আলাদা ওয়াজ করছিস নাকি? ঘুরে বসো, এই ছেলে ঘুরে বসো, স্কুলে এরকম বসো, মাস্টার দিকে পেছন করে। শুনছেন আপনারা? সেই সময়ে আল্লাহর 6 কোটি বছর ইবাদত করেছে, একটা সেজদা দেয় না। কেন সেজদা দেয় না? কারণ সামনে কাকে দেখেছে? নবী। নবীকে নবী তো বড় হয়ে যাচ্ছে। আনা খায়রুম মিনহু, আমি তার থেকে বড়। ও কি করে বড় হতো? আমি তার থেকে ভালো। দলিলও দিয়েছে যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে, তাকে তো মাটি থেকে তৈরি। আগুন তো ঊর্ধ্বগামী, আগুনকে যতই নিচে নামে কোন দিকে ওঠে? আর মাটিকে যত উঁচুতে তোলে কোন দিকে নামে? নিচেই নামে। আমি বড়, ও কি করে বড় হবে? আমি ওকে সেজদা করব না। শয়তানকে আল্লাহর ইবাদত করে, নবী পাকের আদব করে না। মানুষ রূপে, জিন রূপে যারা শয়তান, আজও
আমাদের মাঝে মাঝে মওজুদ আছে, আমাদের মাঝে মাঝে মওজুদ আছে। তাদেরও একই আকীদা, তাদেরও একই আকীদা। তারা আল্লাহর ইবাদত বলে, নামাজ বলে হ্যাঁ, রোজা বলে হ্যাঁ, যাকাত বলে হ্যাঁ, বলে চলো না গরিব দোকানে বস্ত্র দেবো বলে হ্যাঁ, সবেতে রাজি আছে। আর যখনই বলা হয় নবীর উপরে দরুদ পড়া হবে, চলো গোসায় দরুদ হবে, নবীকে সালাম দেওয়া হবে, চলো না মিলাদুন নবীর জলসা একটা করি, বলে না না ও তো শিরক। আছে না নেই? তোমার এলাকাও আছে নাকি? শোনেন নেই সব কথা? আরে কথা বলে, আছে না নেই? এরা হচ্ছে শয়তানের জাত। এরা কিসের জাত আমার বলতে কোনো লজ্জা লাগে না, এরা হচ্ছে শয়তানের জাত। আর হেজবুল্লাহ যারা আল্লাহর ইবাদত করে, আর যখনই বলে ফাসাজাদুলে আদম, আদমকে সেজদা করো, সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা আদমকে কেবলা করে আল্লাহকে সেজদাও দিয়ে দেয়। আজও যারা হেজবুল্লাহ আছে আল্লাহর ইবাদত করে, সেজদাও করে। ইহুদি নাসারা শয়তানের জাত। ইহুদি নাসারা কিসের জাত? শয়তানের জাত। আল্লাহর ইবাদত করে, আল্লাহকে মানে, আমার রাসূলুল্লাহকে মানে না। এরা শয়তানের জাত। এই শুনছেন আপনারা? আর তাদের আগুনের উস্কানিতে কিছু আমাদের মুসলমান নামে মুনাফেক পয়দা হয়েছে। এরাও শয়তানের জাত। এরাও কিসের জাত? আল্লাহর ইবাদত করে, নবীর আদব এরা করে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাদের করে হিজবুল্লাহতে জায়গা দিয়ে দিয়েছে। তাই আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে, আমাদের কলবেতে আল্লাহ পাক ঈমান দিয়ে দিয়েছে। আমরা আল্লাহর ইবাদত করি আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব করে, আল্লাহর ইবাদত করি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব করে। আমাদের এই ঈমান নষ্ট করলে হবে না, আমাদের এই ঈমান নষ্ট করলে হবে না। আল্লাহর ইবাদত করতে হবে, হুজুর পাকের আদব করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, হুজুর পাকের আদব করতে হবে। আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত আর তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত আল্লাহর ইবাদত। আল্লাহ আলাদাভাবে বলেছে আকিমুস সালাত, আল্লাহ আলাদাভাবে বলেছে আতুজ যাকাত, আল্লাহ আলাদাভাবে বলেছে, আমার আল্লাহ পাক আলাদাভাবে বলেছে, আমার আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযিনা কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ আলাদাভাবে বলেছে। সব আল্লাহ আলাদা আলাদা করে বলেছে। যখনই নবীর পালায় এসে গেল, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সেই জামানাতে ছিল আল্লাহর ইবাদত করো, আদমকে সেজদা করো। এই জামানায় আল্লাহ বলেছে আমার ইবাদত করো আলাদা, নবীর উপরে দরুদ সালাম আলাদা ভাবে পড়ো। আমার কথা বলেন না, কথা ঠিক না বেঠিক বলেন? আমার আল্লাহ পাক আমাদের ঘরে ঈমান দিয়ে দিয়েছেন। অতএব যদি সত্যিকারের আমরা মুমিন মুসলমান হতে চাই, তাহলে আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে আল্লাহর ইবাদত করতে হবে, হুজুর পাকের আদব করতে হবে। দেখবেন আল্লাহর ইবাদতে যারা রাজি আছে, নবীর আদবে যারা রাজি নেই, সঙ্গে সঙ্গে মনে করি এরাই কি? এরাই হচ্ছে শয়তান। মানুষ রূপে যে আল্লাহ বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, শয়তান এরাই হচ্ছে শয়তান। এরা নবীর আদব করতে চায় না, নবীর আদব করতে চায় না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা রেডি হয়ে থাকেন। আমি শয়তানের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিয়ে যাই। রেডি হয়ে থাকেন। শয়তান কোথায় থাকতো? শয়তান আল্লাহর জান্নাতে থাকতো। জান্নাত হচ্ছে আল্লাহর নিয়ামতের একটা বড় নিয়ামত। জান্নাত আল্লাহর নিয়ামতের একটা বড় নিয়ামত। আখিরাতের সেরা ঠিকানা হচ্ছে জান্নাত, দুনিয়ায় সেরা ঠিকানা হচ্ছে মসজিদ। মসজিদ হচ্ছে আল্লাহ পাক সেরা জায়গা করেছে, বাইতুল্লাহ করেছে, আল্লাহর ঘর করেছে। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, শয়তান জান্নাতে থাকতো, তাই আমাদের খুব সাবধানে থাকতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে শয়তান মসজিদে থাকে। কোথায় থাকে? কোথায় বলে? আমার ওয়াজ শুনছেন আপনারা? বাচ্চারা তোমরা কিন্তু খুব ডিস্টার্ব করছো, কথা বলুন,
ধ্যান দাও। শোনো, তোমরা শয়তান থেকে বাঁচবে না তোমরা শয়তানের সঙ্গে খুব বন্ধুত্ব করেছো নাকি? আরে কথা বলতে হবে তো। ঘুরে বস, আরো ঘর। বলছি তোমরা শয়তান চিনতে চাওনি? বলবে তো তোমরা শয়তান চেনো? সবাইকে শয়তান চেনার দরকার আছে না? শয়তান চিনাচ্ছি, শোনেন না, একদম বলছি না আয়নার মতন হয়ে যাবে। শয়তান জান্নাতে ছিল। এই শয়তান কোথায় থাকে? বেশিরভাগ ক্ষেত্রে মসজিদে। শয়তান নামাজ পড়তো। এই শয়তানরা 6 কোটি বছর ধরে এত ইবাদত করেছে। হুজুর পাক বলছে একটা তিল গলার জায়গা নেই দুনিয়ার জমিনে যেখানে শয়তান সেজদা করে না আল্লাহকে। এখানেও সেজদা করেছে, আল্লাহকে সেজদা করেছে 6 কোটি বছর ধরে। তুমি ক বছর নামাজ পড়েছো? শয়তান 6 কোটি বছর নামাজ পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রে শয়তান দাড়ি চাচা হয় না, মানুষ শয়তান দাড়ি চাচা হয় না। বেশিরভাগ ক্ষেত্রে দাড়িওয়ালা হয়, বেশিরভাগ ক্ষেত্রে খালি মাথা নয় টুপিওয়ালা পাগড়িওয়ালা হয়, বেশিরভাগ ক্ষেত্রে প্যান্ট শার্ট পরা নয়, বেশিরভাগ ক্ষেত্রে জুব্বা পরাওয়ালা হয়। একদম পুরা সেজে বুঝে রেডি। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, বেশিরভাগ ক্ষেত্রে শয়তান কি ছিল? মুআল্লিমুল মালাকুত, সমস্ত ফেরেশতাদের উস্তাদ ছিল। শয়তান আলেম ছিল। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ রূপে যারা শয়তান আছে এরা আলেম হয়। এরা কি হয়? আলেম হয়। এজন্য 1400 বছর আগে আকা মাওলা রাসূলুল্লাহ আমাদের বাঁচানোর জন্য বলেছেন আলেম হচ্ছে 2 প্রকার, এক খায়রুল উলামা, এক শাররুল উলামা। একটা ভালো আলেম, একটা খারাপ আলেম। একটা আলেম নায়েবে ইবলিস, আর একটা আলেম নায়েবে নবী। আলেম বিগড়ে গেলে শয়তানের কাজ করে, আর আলেম যদি বিগড়ে যায় শয়তানের কাজ করে, আর আলেম যদি ঠিক থাকে নবীদের কাজ করে। গোলাম মির্জা কাদিয়ানি, গোলাম মির্জা কাদিয়ানি। আমি আপনাদের একটু আগেই বলছিলাম শয়তানের আমাদের মূল দুশ্মন শয়তান কি করে? টার্গেট কি আমাদের? ঈমান। কি বলেন? ঈমান। গোলাম মির্জা কাদিয়ানি, কাদিয়ান, পাঞ্জাবের কাদিয়ান শহরে তার বাড়ি। গোলাম মির্জা কাদিয়ানি জগৎ বিখ্যাত শয়তান ছিল। কি ছিল বলে? জগৎ বিখ্যাত। ওকে যারা কাফের মনে করবে না সেও কাফের। জগৎ বিখ্যাত আলেমও ছিল। সে বিগড়ে গেল, কোটি কোটি লোক জাহান্নামী হয়ে গেল, ঈমান থেকে বেরিয়ে গেল। তোমার এই কলকাতাতেও কাদিয়ানীদের মসজিদ আছে। কলকাতাতেও কাদিয়ানীদের কি আছে? মসজিদ আছে, যেখানে সব চিকিৎসা করতে যাই। বলো না কোন জায়গাটা? ব্যাঙ্গালোর? না, কলকাতা নয়, বাইরে। বাইরে কোথায়? ভেলোর। ভেলোরে কাদিয়ানীদের মসজিদ আছে। ভেলোরে যদি কেউ থাকে জানে কাদিয়ানীদের মসজিদ আছে। কাদিয়ানীদের কি ওদের আকীদা? কি ওদের আকীদা? সব নামাজ, রোজা, হজ, যাকাত সব এক। ওদের আকীদা নবী শেষ নবী নয়, গোলাম মির্জা কাদিয়ানী শেষ নবী। দেখেছেন? নবী মানে এই শুনছেন আপনারা? দেখেছেন? গোলাম মির্জা কাদিয়ানী জগৎ বিখ্যাত। কি ছিল? শয়তান। ও বিগড়ে গেল। পৃথিবীর কোটি কোটি মানুষ জাহান্নামী হয়ে অলরেডি মরে গেছে, আবার কোটি কোটি লোক জাহান্নামী হয়ে রেডি হয়ে আছে। আপনি যতই বুঝান ও বুঝবে না, ও বুঝবে না, মাথায় ঢুকছে। আর এদিকে হিজবুল্লাহর কিচ্ছু জ্ঞান নেই, কিচ্ছু জ্ঞান নেই। সাদা সিধে মানুষ, না নামাজ জানে না রোজা জানে, কিচ্ছু বলে না রাসূলুল্লাহ কদমে আমার জান কুরবান হয়ে যায়। এই আকীদা আছে না নেই? এই আকীদা আছে না নেই? হ্যাঁ, এই তো এটা হিজবুল্লাহ, এ আল্লাহর গিরহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জারুল্লাহ জামাখশারি জগৎ বিখ্যাত আলেম ছিল। তাফসিরে কাসাব লিখেছিল। মুতাজিলার প্রতিষ্ঠাতা। খুব খেয়াল করে শুনে রেখে দেন। কিন্তু লোক ভালো ছিল না, বড় আলেম বিগড়ে গেল, কোটি কোটি লোক বিগড়ে গেল, কোটি কোটি লোক বিগড়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, আব্দুল ওয়াহাব
নাজদি যে রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছিল, আমার আকা মাওলা রাসূলুল্লাহ মাজার ভাঙতে গিয়েছিল, তার ভাই শাবল নিয়ে যখন হুজুর পাকের রওজার দিকে আঘাত করতে যাবে, ঠিক ওই সময় সাপ দংশন করেছিল। কারণ আমার আল্লাহ পাক যখন ঈমানওয়ালা থাকে না কেউ, যখন ঈমানওয়ালা রাসূলুল্লাহর ইজ্জতের পাহারা দিবার জন্য কোনো ঈমানওয়ালা থাকে না, আমার আল্লাহ তার হাবিবের ইজ্জত জানোয়ারকে দিয়ে বাঁচিয়ে না। হযরত হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, একটা কুত্তা ছিল, কুত্তা, মঙ্গলদের একটা কুত্তা ছিল। খ্রিস্টানের পাদ্রী রাসূলুল্লাহর সাথে যখন বিয়াদবি কথাবার্তা বলতে আরম্ভ করেছে, কোনো মোমেন নেই বাঁচানোর জন্য, হুজুরের ইজ্জত বাঁচানোর জন্য কোনো মোমেন নেই। ওই কুত্তা পাহারা দিয়ে ওই পাদ্রীর গর্দান ধর থেকে আলাদা করে কেটে ফেলে। আর এই আব্দুল ওয়াহাব নাজদি যখন ভাই রাসূলুল্লাহর মাজার ভাঙতে যাবে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, হুজুরের মাজারে যখন সামাল মারতে যাবে, একটাও ঈমানওয়ালা নেই রাসূলুল্লাহর মাজারের সামনে ঢাল হয়ে দাঁড়াবার মতন। আল্লাহ সাপ পাঠিয়ে তাকে ঠান্ডা করে জাহান্নামী করে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। এই তো ওয়াহাবিদের পরিচয় যে কিতাবটা আমি দিই না, ওতে এই ঘটনাটা পুরো লেখা আছে, দেখবেন। ফিরি দিন একটা ওয়াহাবিদের পরিচয় ফুরফুরা শরীফ থেকে দিই আমি। তাহকিকুল মাসাইল মুফতি আজম লিখেছেন। এসব দেওবন্দের বড় বড় আলেম উলামাদের কিতাব থেকে নকল করে করেই হুজুর সব কিতাবগুলো লিখেছেন। এখন দেখেছেন এ খারাপ আলেম পৃথিবীতে কোটি কোটি ওয়াহাবি এখনো বেঁচে আছে, যারা বিগড়ে গেছে, ঈমান বিগড়ে ফেলেছে, ঈমান বিগড়ে ফেলেছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা। তাই আমাদের সকলকে কি করতে হবে? খুব সাবধানের সঙ্গে চলাফেরা করতে হবে। টুপি দেখে গেলে টুপি দেখে ভয় করে ফেললে হবে না, দাড়ি দেখে ঘেবড়ে গেলে হবে না, মসজিদ থেকে বেরোচ্ছে দেখলে হবে না, মাথায় পাগড়ি পরেছে দেখলে হবে না, কুরআন হাদিসের কথা বলছে দেখলে হবে না। জেনে রেখে দেবেন, শয়তান জান্নাতে থাকতো, শয়তান মুআল্লিমুল মালাকুত ছিল, শয়তান 6 কোটি বছর ইবাদত করার পরেও দুশমনে খুদা, দুশমনে আর নবী হয়েছে। এ মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক তার পরিচয় দিয়েছে। তাই আমাদের করো খুব সাবধানের সঙ্গে চলতে হবে। জুনায়েদের শুধু টুপি দেখলে হবে না, জুনায়েদের দাড়ি দেখলে হবে না, শুধু জুব্বা দেখলে হবে না, মসজিদ থেকে বেরোচ্ছে এটা দেখলে হবে না, কাঠের ওপরে বড় লুঙ্গি পরেছে এটা দেখলে হবে না। এ নবীর উম্মত উম্মতিরা, কথা শুনতে হবে, কথা শুনতে হবে। জেনে রেখে দেবেন, জুবান আল্লাহ এমন জিনিস করেছে, ভিতরে কি আছে জুবান দিয়ে বেরিয়ে যায়, ভিতরের হাল জুবান দিয়ে ব্যক্ত হয়ে যায়। যদি ভিতরে আর রাসূলুল্লাহর দুশমনি থাকে, জুবান দিয়ে তো দুশমনির কথা বেরোবে। আর ভিতরে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে, তার জুবান থেকে আমার আল্লাহ তো ফুলই ছড়াবে। কথা ঠিক না বেঠিক বলেন? যদি হুজুরের মহব্বত থাকে, তার জুবান দিয়ে ফুলই ঝরবে, আর না হলে গন্ধই বেরোবে। কথা ঠিক না বেঠিক বলেন? এই দেখবেন মোল্লা মৌলবী যখন অজন খুব ধ্যান দেবেন, এ আমাদের ঘরে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, নবীর দিকেও নিয়ে যাচ্ছে কি খেয়াল করবেন যে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে, একে নবীর দিকে। অনেকে আল্লাহর দিকে নিয়ে যায়, শুধু নামাজ পড়ো, শুধু নামাজ পড়ো, শুধু নামাজ পড়ো, শুধু নামাজ 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 নামাজ। আরে একটু থাম, একটু থাম, দাঁড়া, একটু দমলে, শুধু নামাজ নামাজ নামাজ, গলায় পা দিয়ে যেন ঢুকিয়ে দেবে ভিতরে। অত সোজা নয়। ইমানই নেই তো নামাজ পড়ে কি লাভ বল আমাকে, দেখা। ইমান নেই তো, ইমান তো রাসূলুল্লাহ, ইমান তো আকা মাওলা হাবিবুল্লাহ, ইমানের রূহ তো রাসূলুল্লাহকে আল্লাহ বানিয়ে দিয়েছে। একবার জোরে বলে, শুধু নামাজ পড়ো, শুধু রোজা রাখো, শুধু হজ করো, শুধু যাকাত দাও, শুধু নামাজ ইবাদত। যখনই নবীর পালা, বলে হ্যাঁ এসেছিল চলে গেছে, ওর নবীলে অত তোমরা চিন্তা করোনি। হ্যাঁ, এই শয়তান কি বলেন, কি বলেন? শয়তান। আল্লাহ আমাদের সকলকে শয়তান থেকে পানাহ দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শুনছেন আপনারা? আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কিছু হলো নাকি গো? আল্লামা রুম রাহমাতুল্লাহ